ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা চলছে হাইকোর্টে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সোনাগাজীতে নুসরাতদের বাড়িতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও বিস্তারিত খবর জানাতে সহকর্মী দিলদার হোসেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিলদার, মামলার বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আজকে তো রায় ঘোষণা চলছে। সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির এই হত্যা মামলা রায় হতে যাচ্ছে। এই রায়কে কেন্দ্র করে আসলে আমরা যেটা দেখেছি গতকাল থেকেই এই ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার রায় উনি এই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করেছেন। যদিও এই নুসরাত হত্যার পর থেকে এখানে পুলিশ মোতায়েন ছিল, রায়কে কেন্দ্র করে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যতটুকু দেখেছি নুসরাতের বাড়িতে এসে এখানে নুসরাতের মা রয়েছেন শুধু, আর তাদের ভাই আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এখনো তাদেরকে দেখা যাচ্ছে না। তবে মামলা যেটা আমরা জানি 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শ্রেয়নতাহানির অভিযোগে নুসরাতের পরিবার মামলা করতে পাঠান। ওইখানে মামলা না নিলে 6 এপ্রিল হলে কৌশলে তাকে মাদ্রাসা ছাদে ডেকে নিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে নুসরাত মারা যান। এরপর নুসরাতের বড় ভাই যিনি রয়েছেন মাহমুদুল হাসান নোমান সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দায়েরের পরে 2019 সালের 24 অক্টোবর নারী ও শিশু আদালত 16 জনকে মৃত্যুদণ্ড রায় প্রদান করা হয়। তবে নুসরাতের পরিবারের দাবি হলো নিম্ন আদালত যে রায়টি দিয়েছে সে রায়টি যেন বহাল করা হয়। পুরো রায়কে ঘিরে কিন্তু পুরো সোনাগাজী সহ পুরো ফেনীতে উদ্বেগ। দিলদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনী থেকে দিলদার হোসেন যোগ দিয়েছিলেন।